আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব কি করে মাত্র একটা ক্লিকে আপনি এরকম ফেসবুক কভার আর্ট মেক করবেন। তো এই ফেসবুক কভার আর্টের PLP ফাইল আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনি এখান থেকে ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে এই PLP ফাইলটা ডাউনলোড করে নেবেন। দেন আমি যে প্রসেসে দেখাচ্ছি Pixellab অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেমভাবে কাস্টমাইজ করে নেবেন। সো লেটস স্টার্ট। এবার আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে দিবেন। এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিলাম। এখানে এসে সার্চ বারে আপনি remove.bg এটা লিখে সার্চ দিবেন। দেন আপনার সামনে remove.bgর যে অফিসিয়াল ওয়েবসাইট এটা চলে আসবে। আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আপলোড ইমেজ, এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন এবং গ্যালারি থেকে আপনি যেই ফটোটা দিয়ে আপনার এই রকম কভার তৈরি করবেন সেটা সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, এবার আপনি Pixellab অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। উপরে দেখতে পারবেন 3 ডট লাইন, এখানে ক্লিক করবেন। এখান থেকে open.plp ফাইল এই অপশনটার উপরে ক্লিক করবেন। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা .plp এটার উপরে ক্লিক করবেন। এবার আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যেই লিঙ্কটা থেকে আপনি PLP ফাইলটা এখানে ডাউনলোড করছেন এটা এখানে দেখতে পাবেন, এটার উপরে ক্লিক করবেন। এবার ব্যাক বাটনে প্লেস করলে এটা আপনাকে এখানে নিয়ে চলে আসবে। ওকে, এখন কাস্টমাইজ করার জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন লেয়ার আইকন, এই লেয়ারে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে পিকচারের লেয়ারটা রয়েছে এটা লক করা, এটাকে প্রথমে আনলক করবেন। আবারও লেয়ারের উপরে ক্লিক করবেন। এবার যে পিকচারের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা টাচ করলে কিন্তু এটা সিলেক্ট হচ্ছে। ওকে, এটাকে চেঞ্জ করার জন্য আপনি দেখতে পাচ্ছেন নিচে একটা সার্কেল রয়েছে, এর উপরে ক্লিক করবেন এবং এখান থেকে রিসিলেক্টে ক্লিক করবেন, তাহলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এবার আপনি আপনার নিজের ছবিটা এখান থেকে ইম্পোর্ট করবেন, অবশ্যই সেই ছবিটা যেটা আমরা এইমাত্র রিমুভ ভিজি থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলাম। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন, ব্যাস আপনার ছবিটা ইম্পোর্ট হয়ে যাবে। দেন এখান থেকে একটু সাইজ মতো কাস্টমাইজ করে নিতে পারেন। তারপর আবারও লেয়ারে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন নামের যে অপশনটা রয়েছে এটা লক করা, সেটাকে প্রথমে আনলক করবেন। তার পাশে এডিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে পেন্সিল আইকন চলে আসছে, এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। এবার উপরে ডিলিট আইকনে ক্লিক করে এই টেক্সটটা ডিলিট করে দিবেন এবং আপনি আপনার নিজের নামটা লিখে দিবেন। তার পাশে টিতে ক্লিক করবেন, তাহলে লেখাগুলো ক্যাপিটালে চলে আসবে। দেন ওকে, এবার আবারও নিচের দিকে আসবেন। সেমভাবে এখানে যে লেখা নামের অপশনটা এটাকে আনলক করবেন। তার পাশে এডিট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন। সেমভাবে এই টেক্সটটাকেও এখান থেকে ডিলিট করে দিয়ে আপনি আপনার নিজের নামটা লিখে দিবেন। তারপর যে টি দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করবেন, দেন ওকেতে প্রেস করে দিবেন। ব্যাস, আবারও লেয়ারে ক্লিক করুন। দেখুন এখানে কিন্তু সব কিছু আপনার নিজের কাস্টমাইজেশনে চলে আসলো, আপনার নিজের নাম, নিজের ছবি। ওকে, সব কিছু ঠিক থাকলে এবার আপনি চাইলে নিজের যেই এটা টাইটেলটা রয়েছে এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। সেমভাবে লেয়ারে ক্লিক করবেন, এখান থেকে আবার লেয়ারে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমি যেই এটা দিয়েছি টাইটেলটা, এটা যদি আপনার ভালো না লাগে তাহলে আবারও সেমভাবে পেন্সিল আইকনে ক্লিক করে জাস্ট এই টেক্সটটা আপনি চেঞ্জ করে দিবেন। ওকে, এবার সেভ করার জন্য উপরে ওই আইকনটাতে ক্লিক করবেন, তারপর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টম করা আছে, এটার উপরে ক্লিক করবেন এবং এখান থেকে এটাকে আলট্রা করে দিবেন, আলট্রা। দেন এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশনটার উপরে ক্লিক করলে এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে।